কি জানেন, ইসলামে নারীদের এতটা মর্যাদা দেওয়া হয়েছে যে কোনো নারী যতদিন বাসার মধ্যে থাকে, সেই নারীকে কেউ যদি ধরেন লুকিং গ্লাস দিয়ে দেখলো বা কোনো একটা ছিদ্র দিয়ে দেখলো, সেই নারীর অধিকার আছে ওই চোখের মধ্যে সুচ ঢুকায় দেওয়া, তা আলপিন ঢুকায় দেওয়া। আল্লাহ কিছু করবে না, আচ্ছা কিছু বলবে না। তার এত অধিকার। ইসলামে মেয়েদের সম্মান সবচাইতে উপরে। এই যে স্বামীরা যারা মেয়ে বউদের অত্যাচারিত করে, নিজেদের স্বামিত্ব প্রকাশ করতে চায়, যে ওয়াইফ তার পায়ের তলে থাকবে, ওয়াইফকে ছোট করে, অবমাননা করে, এসব স্বামীদের যদি মহিলারা মারেও সেটাও ইসলামে অধিকার আছে। রাস্তায় কোনো মেয়েকে যদি উত্ত্যক্ত করা হয়, তাকে অসম্মান করা হয়, সেই মেয়ের অধিকার আছে তাকে জীবন শেষ করে দেওয়া। কত বড় সাহস কিছু কিছু ছেলেরা মেয়েদেরকে নিচু চোখে দেখে এবং কত বড় সাহস উল্টাপাল্টা ব্লেম দেয় সারা জীবন, একটা যেটা প্রমাণ ছাড়া ব্লেম দেয় মেয়েদেরকে, জীবন তছনছ করে দেয়। মেয়েরা আমাদের মন তুলার মতো, সেই মেয়েদের মনটা নিয়ে যদি সারাক্ষণ পেঁচাইতে থাকে, এইটা করো ওটা, ব্যক্তি শত না, ওদেরকে কুকুরের মতো জুতা পেটা করা উচিত। আর যেসব স্বামীরা মেয়েদেরকে বাজে আচরণ করে, যেটা করা যাবে না ওটা করা যাবে না, ঠিক আছে, ভাব দেখাবে বেশি, কুকুরের মতো ফ্রি হইতে পারবে না, ওদেরকে মারতে 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 একদম একদম রক্তাক্ত করে ফেলা উচিত। ঠিক আছে, প্রত্যেকটা মা বোনরা তোমরা এটাই করবা। যেসব স্বামীরা তোমাদের একদম সংসার না বসলে নাই, তোমাদের জন্য আল্লাহ তাআলা একজন স্বামী পরে গেলে রেখে রাখবে, আর জীবন কারোর জন্য থেমে থাকে না। ঠিক আছে, একদম বাইরে ফাটাই দেবা। এইসব ফালতু ছেলেদের পাল্লায় পড়বা না। তোমার লাইফ, তোমার রুলস। কে কি বলবে ডোন্ট কেয়ার। নিজের ব্যক্তিগত বিষয়, কে কি করতেছে, কে কি বলতেছে না বলতেছে, কারোর কথা পাত্তা দিবা না। নিজে যা মনে করবা, নিজের রাইট তো সব রাইট। ঠিক আছে, এটা কথা। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় থাকবা। ব্যক্তিগত বিষয় যে মানুষ যারা এগুলো গসিপিং করতে থাকে, মানুষ এদের খেয়ে দেয় কাজ নেই। আর স্যাসরা যারা মেয়েরা এটা করতেছে, ও এটা করতেছে, এই মেয়ে মনে হয় ছেলেদের সাথে কথা বলে, এই সব ক্যারেক্টার মানুষই, এরা নিজের কোনো বেল নাই, তো তাই আরেকজনের লাইফ নিয়ে পড়ে থাকে। ঠিক আছে, তাদেরকে কোনো কেউ পাত্তা দেয় না, তাই ওদের পড়ে থাকে। ফালতু টাইপের পর আর পাত্তা দিলেও সেই মেয়েকে কেন ডিস্টার্ব করবে। ওইসব ছেলেদেরকে একদম জুতা পিটা করে মেরে ফেলা উচিত, ইউনো, একদম একদম জানে মেরে ফেলা উচিত। পিড়াইতে 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 একদম করেন রক্তাক্ত করে ফেলা উচিত ছেলেদের, গণধুলাই দেওয়া উচিত। এই যে সেদিন যে এই এলাকার কথা বলতেছি, এইখানে বসুন্ধরা এলাকার এই সাইডে একটা মেয়েকে জাস্ট টাচ করছিল। এমনি চিল্লা উঠছে যে তুই আমাকে টাচ করছিস কেন। মারতে মারতে তারা লেক পারে ফালাই দিছে, লেক পারের ভিতরে পানির মধ্যে ফালাই দিছে। কেউ কিন্তু বাঁচাইতে আসে না, উচিত শিক্ষা হয়েছে, মারতে সে পায়ে ধরে ক্ষমা যাইতেছে, এটাই উচিত। মেয়েরা তোমরা দমে থাকবা না, সম্মানহানির ভয় করবা না, একদম একদম জানে মারে ফেলবা। ঠিক আছে, দরকার জানে না মারো, এমন কাজ করবা যে সেই ছেলের সাহস না থাকে যে তোমাকে উত্তক্ত করার। এইসব ছেলেরা ফালতু, যারা মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলে, মেয়েদেরকে ডিস্টার্ব করতে থাকে, যে এটা করা যাবে না ওটা করা যাবে না, হ্যান ত্যান, কোনো কিছুই তোমরা বয়ফ্রেন্ডও বানাও না, হাজব্যান্ডও বানাও না, তারপর ঝামেলা করতে আসবে। এইসব একেবারে লো কোয়ালিটির বস্তি টাইপের মানুষ, এদেরকে মুখের উপর লাথি মারা উচিত। ঠিক আছে, এই জন্য মেয়েরা তোমরা সেলফ ইন্ডিপেন্ডেন্স হও। লাইফে আমাদের এই দুনিয়াটা একটা জার্নি, তাই কোনো কিছু নিয়ে থেমে থাকবে না। লাইফে কে কারোর ক্ষতি হয়েছে নিয়ে কী হয়েছে এগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নাই। যা মাথা ব্যথা তোমার পরিবারের, তোমার। তো সবসময় নিজেকে নিয়ে ভালো থাকবা, নিজে হ্যাপি থাকবা। নিজে হ্যাপি থাকলে দুনিয়া ঠিক, বুঝতে পারছো? আর সবসময় ভালোভাবে থাকবা, সবসময় দোয়া পড়তে থাকবা, নিজের মতো চলবা, যাতে কোনো বিপদ, জিন আসর, কোনো তাবিজের পাল্লা না পড়ো। সব কিছু মেলা হইতেছে, তোমরা একটা ভালোভাবে থাকার চেষ্টা করো মেয়েরা। যে ছেলে তোমাদের ডিস্টার্ব করতে আসে, একদম তোমার উচ্চস্বরে যদি ভালো তারও জীবন শেষ করে দেবা, বুঝতে পারছো মেয়েরা? ওকে। আর স্বামীদের পায়ের তলে চলবা না, স্বামীরা তোমার পায়ের তলে চলবে, কথাটা মাথায় রাখো।